يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير رب العالمين বলেন يا أيها النبي جاهد الكفار والمنافقين হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো ওয়াগুলুজ আলাইহিম এবং ওদের প্রতি তুমি কঠোর হও ওয়া মাওয়াহুম জাহান্নাম ওদের আশ্রয়স্থল জাহান্নাম ওয়া বিসাল মাসীর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং ওদের প্রতি তুমি কঠোরতা অবলম্বন করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম আর কাফেরদের মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, আশ্রয়স্থল হলো জাহান্নাম, ওয়া বিসাল মাসীর আর তা কতই না নিকৃষ্ট স্থল। রব্বুল আলামিন আরো বলেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين রব্বুল আলামিন বলেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط আল্লাহ তাআলা কাফেরদের জন্য দৃষ্টান্ত উপস্থিত করেছেন নূহ ও লূতের স্ত্রীরা কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। নূহ ও লূতের স্ত্রী ওরা ছিল আমার দুই নেককার দাসের অধীন। فخنتاهما فلم يغني عنهما من الله شيئا কিন্তু ওরা তাদের খেয়ানত করেছিল, ফলে নূহ ও লূত ওদের আল্লাহ তাআলার শাস্তি হতে রক্ষা করতে পারল না। ওদের বলা হলো ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখান থেকে শিক্ষা, নবী নূহ এবং লূত তাদের স্ত্রীরা তাদের সঙ্গে ছিলেন, কিন্তু তারা ছিল খেয়ানতকারী, তারা ইসলামের পরিপূর্ণ অনুসরণকারী ছিলেন না। যার কারণে নূহ ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বলা হবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারলে না, তোমরা তাদেরকে বলো ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন তার নবীকে হুকুম করেছেন মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে এবং কঠোর হতে। মুনাফিক এবং
কাফিরদের আশ্রয়স্থল জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদের দৃষ্টান্ত উপস্থিত করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রীদের। নূহ এবং লূত আল্লাহ তাআলা দুইজন নেককার বান্দা ছিলেন। তাদের দাসের আল্লাহ তাআলার এই দাসদের অন্তর্ভুক্ত তাদের স্ত্রীরা ছিলেন, কিন্তু তারা খেয়ানতকারী থাকার ফলে নূহ এবং লূত তাদের স্ত্রীদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেননি। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও সেখানে প্রবেশ করো। সম্মানিত হাজিরিন, সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যেন খেয়ানতকারী না হই এবং মুনাফিক এবং কাফেরদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, তাহলে আমাদের আবাসস্থল হবে জাহান্নাম।